হাই এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। আমরা যাচ্ছি আজকে হাতিবাগান। আমরা 3 বোন আর সাথে ডোডোকে নিয়ে যাচ্ছি। পল্লবীর বিয়ের কিছু কেনাকাটা বাকি আছে, সেই জন্য এসছে নাগের বাজার। আমরা 3 জন বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আমরা নাগের বাজার মোড় থেকে বাস ধরে সোজা শ্যামবাজারে পৌঁছে গেছিলাম। আর পাঁচমাদার মোড় থেকে যে রাস্তাটা হাতিবাগানের দিকে যাচ্ছে, ওই রাস্তার ডান হাতেই পড়বে বেনারসি নিকেতন, যে দোকানে আমরা প্রথমেই গিয়ে ঢুকেছিলাম। আর এখানে আমরা দেখছিলাম বুবুনের জন্য অর্গ্যানজা শাড়ি। তবে এই শাড়িগুলো আমাদের একটাও পছন্দ হয়নি, মানে ডিজাইন পছন্দ হচ্ছে তো কালার হচ্ছে না, তো ওই জন্য ওখান থেকে আমরা নিইনি। ওখান থেকে তারপর বেরিয়ে আমরা এগিয়ে গেলাম আরো হাতিবাগানের দিকে। চল একটু ঘুগনি খেয়ে নি। হ্যাঁ, কেনাকাটা করতে এসে এখনো কিছু কেনা হলো না, খাবে এখন ঘুগনি। এইসব থেকে লোভ লেগে গেছে। দাঁড়া 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 দাঁড়া, ওই দেখ কে খাবে, কে খাবে? ডোডো খাবে? আমরা এসেছিলাম শপিং করতে, কিন্তু শপিং করার আগে আমরা পেট পুজো করে নিলাম 1 প্লেট পাপড়ি চাট আর 1 প্লেট ঘুগনি দিয়ে। তারপর চলে গেছি ব্যাগের দোকানে। এখানে দেখছিলাম আমরা বটুয়া। এখানে 150 থেকে শুরু করে 250, 300, 350 অব্দি বটুয়া ছিল। আর পল্লবীর হাতে যেটা দেখা যাচ্ছে ওটার দাম ছিল 200 টাকা। যদিও এই দোকানে ব্যাগগুলো দেখিনি, বাকি দোকানেও পল্লবী দেখতে গেছিল যে আরো ভালো অপশন পাওয়া যাচ্ছে কিনা। কত এটা দাম? এটা কত? কালওয়ালা নিয়ে ওটা। এরকম একটা চোকালেট, এটা না? হ্যাঁ, কোনটা নেব বল? কোন চোকাটা তোর কোনো এরকম কালার টালার নিস না? না না, বা ওইখান থেকে ছোটগুলো নেবো না এরকম? এই একই জিনিস। ওইটা দাম বাদে 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 কানের ছাড়াইগুলো আছে। এই দোকান থেকে পল্লবী অনেকগুলো জিনিস নিয়েছিল। গলার চেন, টিকলি, চোকার এবং একটা চূড় নিয়েছিল, যেটার দাম হচ্ছে 200 টাকা। আর এই দোকানটাতে বিয়ের জন্য গোল্ডেন জুয়েলারি সব রকম অপশান রয়েছে এবং খুব সুন্দর ডিজাইনের রয়েছে, যেগুলো পছন্দ হবে। আর এই ছোট ছোট কানের, যেগুলোর দাম ছিল মাত্র 40 টাকা করে। এরপর পল্লবীর একটা বোতল কেনার ছিল, তাই আমরা এই দোকানটাতে গেছিলাম। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর বোতল পাওয়া যাচ্ছিল। আর কাপ যেগুলো ঝুলছে সেগুলো তো বলার মতো নয়, দেখেই ভীষণ লোভ লাগছিল। কিন্তু আজকে এসব আর কিনবো না, আজকে আমরা বিয়ের জন্য শপিং করতে এসেছি। আর ওপরে যে সুন্দর ডিজাইনের কাঁচের কাপগুলো ঝুলছে, ওগুলোর দাম মাত্র 80 টাকা থেকে শুরু। আজকে আমাদের শপিংয়ের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল সেটা হচ্ছে পাঞ্জাবি। আর আমরা অনেকগুলো পাঞ্জাবি, পায়জামা, ধুতি নিয়েছি, যার মধ্যে একটা ছিল অচিন্তর আর একটা ডোডোর। আর এগুলো যেহেতু পল্লবী দিচ্ছে, তাই ওর পছন্দ মতো জিনিসগুলোই আমরা আজকে নিয়েছি। আর এই দোকানে সুতোর কাজ করা তসরের ওপর যে পাঞ্জাবিগুলো ছিল, সেগুলো লুক একদম অন্য রকম ছিল, খুব সুন্দর লাগছিল, গ্লসি ছিল। আমরা অনেক রকম ডিজাইন দেখেছিলাম এবং অনেক রকম তার কালার অপশানও ছিল, যার মধ্যে এই ব্লুটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আর এই দোকানটা থেকে আমরা আগেও অনেক পাঞ্জাবি কিনেছি, এবারেও তাই এই দোকানেই চলে এসেছি। আর এখানে অনেক রকম দামেরও থাকে, যেমন কম দাম থেকে একদম বেশি দাম অবধি থাকে। অচিন্ত পাঞ্জাবির চয়েসটা ওকে আমি ফটো পাঠিয়ে কনফার্ম করে নিয়েছি। আর ডোরো সামনেই ছিল, আর ওর তো ব্লু কালার অলওয়েজ ফেভারিট, তাই এর জন্য ব্লুটাই নিয়েছি। ঠিক হচ্ছে, সাইজটা না একটু বড় নিতে হবে। ঠিকই আছে। ব্যাগ আছে এটা? হ্যাঁ, কি কাপড় এটা? রসিল। রসিল। হ্যাঁ। এরপর আমরা একটা ময়ূরপুচ্ছ ধুতি নিয়েছিলাম। আর ধুতিরও যে এত অপশান হয় আমাদের একেবারেই জানা ছিল না, কিন্তু এই ধুতিগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো প্যাচওয়ার্ক করা রয়েছে লাল সাদার ওপর। আমরা যেটা লাল মোটা পাড়ে রয়েছে ওইটা নিয়েছিলাম। যে যাই করুক, কেনাকাটা করুক, শপিং করুক, তুই তোর কাজ করবি বল। হ্যাঁ, পড়ে যাবে। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তো ফেলো না, মুখ থেকে ফেলবে না। ডোডো এত জল খেয়েছিল যে ওর ডাইপার লিক করে প্যান্ট অবধি ভিজে গেছিল। আর আমি একটাও প্যান্ট ক্যারি করিনি সাথে, তাই বাধ্য হয়ে একটা দোকান থেকে প্যান্ট কিনে সেখানে দাঁড়িয়ে পরি, তারপর বাড়ি আসতে পেরেছি। খাও বাদাম, হট বাদাম খাও খাও খাও। ভালো করে জোরে জোরে ডান্স করো।
আমরা যা কিছু কিনবো বলে এসেছিলাম তার প্রায় সবই আমাদের কেনা হয়ে গেছে। এরপর পল্লবী মনে ভেবে বের করছে আর কি কি নেওয়া যায়। এবার আমরা চলে এসেছি বালিশের কভারের দোকানে বালিশের কভার নিতে, কারণ পল্লবী চিন্তা করে দেখলো দুটো বালিশের কভার লাগবে। আর দুটো বালিশের কভার আমাদের এখানে পড়েছিল 180 টাকা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ডোডো বাড়ি যাওয়ার খুশিতে আমাদের পিছনে ফেলে রেখে একা একাই ছুটে চলেছে বাড়ির দিকে।